আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 এক্সাম মানে যেটা আমরা বলছি মেন্স এক্সামে 2019 সালে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে যেটা এসেছিল সেইটা আমরা আজকে আলোচনা করে নেব। বর্ষা নেমেছে, প্রথম লাইন কি আছে? বর্ষা নেমেছে। বর্ষা নেমেছে কে ইংলিশে কি বলবো? তাহলে রেইন। বর্ষা নেমেছে বলতে বর্ষা শুরু হয়ে গেছে, তাহলে রেন হ্যাজ স্টার্টেড। রেন হ্যাড স্টার্টেড কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে কেন করলাম? কোনো কাজ, জাস্ট এইমাত্র কোনো কাজ হলো, এরকম অর্থ প্রকাশ করলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে রেন হ্যাজ স্টার্টেড। গরম আর নেই, তাহলে গরম আর নেই তাকে ইংলিশে কি লিখবো? সিম্পল ব্যাপার, দেয়ার ইজ নো ফিলিং অফ ওয়ার্ম। WARM ওয়ার্ম। WORM ওয়ার্ম করবো না, সেটা হচ্ছে পোকা বোঝাচ্ছে। দেয়ার ইজ নো ফিলিং অফ ওয়ার্ম হয়ে গেল 2 নম্বর বাক্য। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। তাহলে থেকে থেকে ইংলিশে কি? র্যান্ডমলি। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। বিদ্যুতের চমকানি কি বলছি? লাইটেনিং। অ্যান্ড মেঘের গর্জন মানে বজ্র বিদ্যুৎ, যেটা থান্ডারবোল্ট। তাহলে লাইটেনিং অ্যান্ড থান্ডারবোল্ট আর ফ্রম দ্য স্কাই। নেক্সট কি আছে? পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো। এইমাত্র কোনো একটা কাজ হলো প্রেজেন্ট পারফেক্টে। কে বেড়ে উঠলো? না, দ্য ওয়াটার লেভেল অফ। কার ওয়াটার লেভেল? জলস্তর কার বেড়ে উঠলো? না, ফাউন্টেনের, ঝর্ণা। তাহলে ঝর্ণা। তাহলে ওয়াটার লেভেল অফ ফাউন্টেন, কোথাকার ঝর্ণা? না, পাহাড়ের। তাহলে অফ দ্য হিল বেড়ে উঠলো। তাহলে ওয়াটার লেভেল অফ ফাউন্টেন অফ দ্য হিল বেড়ে উঠলো। হ্যাজ, এবারে বাড়া ইংরেজি কি? ইনক্রিজ। তার ভিতরি লাগবে CREASED, ইনক্রিজড, বেড়ে উঠলো। তারপরে কি আছে? নদীতে বন্যা দেখা দিয়েছে। তার মানে নদীতে বন্যা হয়েছে, এটা হয়ে গেছে অলরেডি, এটা আমরা পাস্টে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। বারবার একই টেন্সে রিপিটেশন না করে এটাকে আমরা পাস্ট পারফেক্টে লিখতে পারি, মানে সাবজেক্ট V2 আদার্স। তাহলে নদীতে বন্যা দেখা দিয়েছে, ফ্লাড। ক্যাপচার্ড দ্য রিভার, নদীকে। এরপরটা কি আছে? সর্ষে ক্ষেত ডুবিয়ে দিয়েছে। কে ডুবিয়ে দিয়েছে? না, বন্যা। তাহলে সর্ষে ক্ষেত নিজে থেকে ডুবেনি, তাকে ডোবানো হয়েছে। তাহলে এটাকে আমরা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে লিখতে পারি। পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভের গঠন কি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়ারের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে V3 বসবে, তারপরে আদার্স বসবে। তাহলে মাস্টার্ড ফিল্ড মানে সর্ষে ক্ষেত, নিজে ডুবে যায়নি, ডুবানো হয়েছে। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি হবে? মাস্টার ফিল্ড ওয়াজ। তারপরে দরকার V3 বসালে হবে সিং স্যাঙ্ক সাঙ্ক। তাহলে মাস্টার ফিল্ড ওয়াজ সাঙ্ক, ডুবানো হয়ে গেছে, কার দ্বারা? না, বাই ফ্লাড। তারপরে বেড়া ভেঙে দিয়েছে। তাহলে বেড়াগুলো, একটা বেড়াকে তো আর ভাঙেনি, ফেন্সেস বেড়া ভেঙে দিয়েছে। ওয়ার ব্রোকেন মানে পাস্ট ইনডিফিনাইটে সিম্পল পাস্টে করতে পারি। তাহলে ফেন্সেস ওয়ার ব্রোকেন, অথবা লিখতে পারি ফেন্সেস হ্যাজ বিন ব্রোকেন। এইমাত্র কাজটা হলো, মানে এটা কি করলাম? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভে করলাম। কেন কি? বেড়াগুলো নিজে থেকে ভাঙেনি, বেড়াগুলোকে ভেঙে দেওয়া হয়েছে বন্যার দ্বারা। তারপরে কি বলছে? বেচারা গরুগুলির বড়ই দুর্গতি। বেচারা গরুগুলি, অ্যামিয়েবল কাউজ। বেচারা গরুগুলি, তাহলে বর্তমান তাদের দুর্গতি বা খারাপ অবস্থা চলছে, তাহলে এখনও চলছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসলি আমরা করবো এটা। বেচারা গরুগুলি, অ্যামিয়েবল কাউস, আর ফেসিং, তারা ফেস করছে কি? না, বড়ই দুর্গতি, খারাপ অবস্থা, তাকে কি বলবো? মিস হ্যাপেন। এক হাঁটু পাঁকে তারা দাঁড়িয়ে আছে। তাহলে এক হাঁটু পাঁকে তারা দাঁড়িয়ে আছে। এক হাঁটু পাঁকে তারা দাঁড়িয়ে আছে, তাহলে বর্তমানে তারা দাঁড়িয়েছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দে আর স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে করলাম না, বর্তমানে তারা দাঁড়িয়ে আছে, এখনও দাঁড়িয়ে আছে, তাহলে কাজটা করছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজার, তারপরে V4, স্ট্যান্ডিং মানে ভার্বের শেষে ING যোগ হয়েছে, আর এখানে অ্যামিজারের মধ্যে আর বসছে, তাহলে অ্যামিজার V4।
প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দে আর স্ট্যান্ডিং, তারা দাঁড়িয়ে রয়েছে এক হাঁটু পাঁকে। এক হাঁটু পাঁকে তাকে ইংলিশে কি বলবো? ইন নি লেভেল মাড। ব্যাস কমপ্লিট। এই ছিল 2009 সালের প্রশ্ন। বাংলা থেকে ইংলিশে করতে বলেছিল 2009 সালে। অনেক সোজা ছিল, অনেক ছোট ছিল। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পরীক্ষা এবং মিসেলেনিয়াস পরীক্ষা এবং WBCS পরীক্ষায় বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করতে কোশ্চেন আসে এবং আমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবো। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। এরকম আরও প্র্যাকটিস করতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ।